8টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশন নিয়ে রংপুরের 6টি সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম এখানকার নির্বাচনের মাঠ। দলীয় প্রার্থী ঘোষণার পর সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠ গোছাতে তৎপর বিএনপি। জনগণ এখন সোজাসুজি বলে যে ঠিক আছে ভাই, এবার আমরা ধানের শীষকে ভোট দিব, আপনাকে ভোট দিব। মোটামুটি সব মিলেই রংপুর এখন বাংলাদেশের মধ্যে অবহেলিত জেলা, যেখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই জন্য রংপুরের মানুষ এখন সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়েছে। বসেনি জামায়াত। 6টি আসনই বিএনপির সঙ্গে ভোট যুদ্ধ হবে দলটির। আমরা মিঠাপুকুরকে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত মিঠাপুকুর করতে চাই। অফিস আদালতে যত অনিয়ম দুর্নীতি আছে এগুলো দূর করতে চাই। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এগুলোর আমরা উন্নয়ন করতে চাই। এদিকে এখন পর্যন্ত 2টি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি। বাকি 4টি আসনে প্রার্থী নির্ধারণ ও ভোটের মাঠ গোছাতে ব্যস্ত দলটি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। কাউনিয়া অঞ্চল 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। স্বাস্থ্য সেবার দিক থেকে অনেক পিছিয়ে আছে। আমরা এমন সিস্টেম দেখতে চাই, কোন একটা রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান যে পরিমাণে অর্থ বরাদ্দ পেল, ঠিক আসলেই সেই পরিমাণ অর্থ বাজেট ওই রাস্তা বিল্ডিং ব্যয় হলো কিনা। 6টি আসনে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। আর গণ অধিকার পরিষদ ও এবি পার্টি এখন পর্যন্ত প্রার্থী দিয়েছে 1টি করে আসনে। নির্বাচনী মাঠে যখন প্রার্থীদের প্রতিশ্রুতির হাকডাক, তখন তৃণমূলের ভোটারদের ভাবনা এমনই। রংপুরের কর্মসংস্থান নিয়ে যারা ভাববে তাদেরকে আমরা এরকম প্রার্থী চাই। শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে গেছে। কোনো বড় বিদেশি বিনিয়োগ এখানে রংপুরে নাই। যেই লোকটা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, তারা রাস্তার কাজকাম উন্নতি অবশ্যই করবে। ভোট নেয় আর চলে যায়, কেউ আর কাজ করে না। সব জায়গায় যা বলে যে আমি আপনার এলাকায় 20 কিলো রাস্তা দিলাম, হ্যাঁ হাততালি। আবার অন্যখানে মিটিং হয়, ওখানে যায় বলে 20 কিলো, তাহলে 1000 কিলো পাঠিয়েও নি। আমাদের হচ্ছে শ্যাম্পু সুগার মিল, তো ওটা বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস, হয়তো জুট মিল, এই ধরনের যদি শিল্প হয় তাহলে তো আমাদের এলাকার এটা ব্যাপক উন্নয়ন হবে। জেলার 6টি আসন মিলিয়ে মোট ভোটার 25,99,201 জন। ভোটের আলোচনায়, প্রচারণায় যখন দলগুলো সরব, তখন জাতীয় পার্টির এই ঘাঁটিতে এখনো নির্বাচনী ভাবনায় আসেনি দলটি। রংপুরের শিক্ষার হার 70% বেশি হলেও নেই পরিকল্পিত কর্মসংস্থান। তাই ঢাকামুখী হচ্ছে শিক্ষিত যুবকরা। এখানকার ভোটারদের দাবি, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা পরিকল্পিত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, রংপুর।